শায়না এটা এই যে মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক কি? এটা হচ্ছে আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল, সেই মানবাধিকার কমিশনের এটা একটা লাশ। এই লাশটা এই কারণেই, কারণ রাজ্যের বুকে মানবাধিকার কমিশনটার আর কোনো অস্তিত্ব নেই। এ রাজ্যের বুকে হাইকোর্ট যখন পোস্টপোল ভায়োলেন্সের যখন অর্ডার দিতে যায়, তখন রাজ্যের বুকের যে মানবাধিকার কমিশন তার কোনো এক্সিস্টেন্স খুঁজে পাওয়া যায় না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওপর ভরসা করতে হয়। এ রাজ্যের বুকে যখন রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক খুন ঘটে, এ রাজ্যের বুকে রাজ্য মানবাধিকার কমিশন মুখে কুলু পেটে বসে থাকে। সুতরাং এই হচ্ছে রাজ্যের মানবাধিকার কমিশনের একটা মৃতদেহ। আর রাজ্য মানবাধিকার কমিশনের মাথায় একসময় যিনি ছিলেন অশোক গাঙ্গুলি, অশোক গাঙ্গুলিকে সরিয়ে দিয়েছিলেন। তার কারণ অশোক গাঙ্গুলি সরকারের তাবেদারি করতেন না। অশোক গাঙ্গুলি সুদীপ্ত গুপ্ত হতে পারে, অম্বিকেশ মহাপাত্র হতে পারে, এই সমস্ত ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তাকে সরিয়ে দিয়ে আজকে যাকে মাথায় বসিয়েছেন তিনি নারদকাণ্ডে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বাঁচাতে চেয়েছিলেন। আর ঠিক সেই কারণে আজকে এই যে মানবাধিকার কমিশনের লাশ আপনারা দেখতে পাচ্ছেন, এই মানবাধিকার কমিশনের লাশ নিয়ে গিয়ে মানবাধিকার কমিশনের সামনে আমরা বসিয়ে দিয়ে আসবো। আর এ রাজ্যের বুকে কোনো রাজনৈতিক হানাহানি যদি ঘটে, আগেও বলেছি আবারও বলছি, রাজ্য নির্বাচন কমিশনের সামনে কবর আর চিতা এবার ওখানে হবে। কারণ মানুষের বেঁচে থাকবার অধিকার, মানুষের মতো মানুষের বেঁচে থাকবার অধিকার, আসুন মানুষের মতো মানুষ হয়ে যে বেঁচে থাকবার অধিকার, সেই বেঁচে থাকবার অধিকারকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। ওটা বানানো হয়েছিল মানবাধিকার চর্চার জন্য, ওটা দালালি করবার জন্য বানানো হয়নি, ওটা সরকারের তাবেদারি করবার জন্য বানানো হয়নি। এটা হচ্ছে লাশ, মানবাধিকারের লাশ, মানবাধিকার কমিশনের লাশ। আর ওনার মাথায় একজনকে বসানো হয়েছিল, ওনাকে আর পাওয়া যাচ্ছে না, পাওয়া না গেলে মিসিং ডায়েরি করা হবে। সাবলিত মানবাধিকার কমিশনের অফিস, আমাদের উদ্দেশ্য ছিল ওখানে করব, কিন্তু এখানে এসে তো দেখেন কি ওদের তো ঝগড়া নিজেদের মধ্যে যা আছে, ওখানে গিয়ে ডেপুটেশন দিয়ে কোনো লাভ হবে না। আমরা এসেছিলাম যে তাদের কাছে প্রতিবাদটা জানাবো, তার অ্যাক্টিভিটিটা কোথায়। একটা সাদা হাতি পোষা হচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের ট্যাক্সের টাকা থেকে মানবাধিকার কমিশনকে টাকা দেওয়া হচ্ছে, তাদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে, তাদের ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী স্ট্যাটাস দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে। এটা একটা সাংবিধানিক সংস্থা, এটাকে কেউ ভেঙেও দিতে পারে না ইচ্ছা করলে। কিন্তু আজকে এই কমিশনটা একটা ছোটো জগন্নাথ হয়ে গেছে, মানুষের কোনো আস্থা নেই। রাজ্য সরকার এত স্বৈরাচারী কায়দায় সমস্ত কাজ করছে, মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, হাইকোর্ট ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মানবাধিকার কমিশন নিশ্চুপ হয়ে বসে আছে। আজকে তার প্রতিবাদটা জানাতে আমরা এসেছিলাম এদের কাছে, কিন্তু এখানে এসে কেউ, এদের তো দুজনের মধ্যে যা ঝগড়া আছে সেটা কেউ কারণ লাভ হবে না, আরও ঝগড়া। মানবাধিকার কমিশনের সদস্যদের মধ্যে নিজস্ব এত বিরোধ আছে যে এই বিরোধটাতে আমরা আর গিয়ে কী করবো, ওখানে আগুন দিয়ে লাভটা কিসের। তো আমরা সেই জন্যই এর বিরুদ্ধে ব্যাপকভাবে জনমত তৈরি করে আমরা এ করবো। কলকাতায় একটা মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু মিছিলটা ওখান থেকে করা গেল না, কারণ ওরা পারমিশন দিল না, ইলেকশন আছে বলে পারমিশন দিল না পুলিশ। পরবর্তী ক্ষেত্রে আমরা এটা নিয়ে আরও অন্যভাবে ভাবনা চিন্তা করছি কী করা যায়। মানবাধিকার মানে আমার নিজস্ব যা পছন্দ অপছন্দ, আমার নিজস্ব যে স্বাধীনতা, সেটা রক্ষা করাটাই হচ্ছে মানবাধিকার। সেটার সঙ্গে গণতন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1948 সালের 10ই ডিসেম্বর, আজ থেকে 73 বছর আগে বিশ্ব মানবাধিকারের সনদ রচিত হয়েছিল। তার কারণ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতাটা দেখেছিল, সেই থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক করেছিলেন যে এমন কিছু অধিকার মানুষের থাকবে যেটাকে সমস্ত রাষ্ট্রকে মানতে হবে, সমস্ত রাষ্ট্র যেটা মেনে চলবে। সেই জন্যেই বিশ্ব মানবাধিকার সনদ রচিত হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গেই রচিত হয়েছিল আমাদের সংবিধান। আমাদের সংবিধান আপনারা নিশ্চয়ই জানেন 1949 সালে শুরু হয়, এবং এইটা মানবাধিকার সনদ এবং আমাদের সংবিধানে একটার উপর অন্যটার প্রভাব অপরিসীম। কিন্তু আজকে আমরা যেটা দেখছি, কোথায় মানবাধিকার কমিশনের অধিকারের কথাই বলুন বা আমাদের সংবিধানের অধিকারের কথাই বলুন, সমস্ত ব্যাপারটাই কিন্তু লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তো মানুষের উপকারের জন্য। মানবাধিকার কমিশন আছে নাকি? ওখানে আমরা একটা মরার খাট রেখে এসেছি, ওই মরার খাটটা নিয়ে গিয়ে মানবাধিকার কমিশনের সামনে রেখে দিয়ে লিখে দিয়ে আসবো, রেস্ট ইন পিস মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনটা একসময় ছিল, রাজ্য মানবাধিকার কমিশনটা একসময় রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজে লাগতো। সেখানে যখন বসেছিলেন ফরমার জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অশোক গাঙ্গুলি,
অশোক গাঙ্গুলিকে ওখান থেকে খুব সূক্ষ্ম মাথায় সরিয়ে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। তারপর থেকে ওই যে হিউম্যান রাইটস কমিশন, গোটা হিউম্যান রাইটস কমিশনটাকে অকেজো বানিয়ে রেখে দিয়েছে রাজ্যের সরকার। একটা কথা বলুন তো, এই রাজ্যের বুকে বীরভূমে যখন বাদল শেখ খুন হয়ে যায়, এ রাজ্যের বুকে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ রাজ্যের বুকে যখন বিভিন্ন রকমভাবে মানুষের অধিকার বঞ্চনায় সমস্ত কিছু সম্মুখীন হতে হয়, আপনারা তো সাংবাদিক, কবে শেষবারের জন্য রাজ্য মানবাধিকার কমিশনে গেছেন আপনারা মনে করে আমাদেরকে বলুন তো। আপনারা বলুন কবে শেষবারের মতো রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মানবাধিকার কমিশনকে কোনো সদর্থক ভূমিকা আপনারা নিতে দেখেছেন? আপনারা দেখেননি। শুধু তাই নয়, অ্যান্ড ইট ইজ আনফরচুনেট যে হাইকোর্ট যখন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে তার অর্ডার দিতে গেল, হাইকোর্ট রাজ্যের মানবাধিকার কমিশনের ওপর কোনো ভরসাই রাখতে পারলো না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওপর যেতে হলো। তৃণমূল কংগ্রেসের যে বন্ধুরা এই কথা বলেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন আমাদের রাজ্যে এলো, তাদেরকে নিয়ে বিভিন্ন অভাব অভিযোগ যখন থাকে, আমরা তো ঘুরিয়ে একটাই প্রশ্ন করি, রাজ্যের মানবাধিকার কমিশনটাকে যদি একটু জীবিত করে রাখতেন তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে তো আজকে আসতে হতো না। সুতরাং এই যে আজকের দিনে জাতীয় মানবাধিকার দিবস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে যে পালন হচ্ছে, যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বড় বড় করে সই করে এসেছিল ভারত সরকারও, আজকে ভারত সরকারের কি ভূমিকা আপনারা দেখছেন? আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সাংবাদিকরা তাদের পেশাগত কারণে যখন খবর করেছে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে খবর করেছে, সরকারের যে আসল রূপ তাকে উন্মোচন করেছে, তাকে ইউএপিএ ধারা দিয়ে জেলের মধ্যে পড়া হয়েছে। আপনারা দেখেননি? আপনারা তো দেখেছেন। সুতরাং সামগ্রিকভাবে মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের প্রশ্নে 1 নাম্বার, 2 নাম্বার অধিকার বলতে পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল, এই সব কটা অধিকারের যেখানে এক্সপ্লয়টেশন হবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সেই জন্যে এই লড়াই, সেই জন্যই এই আন্দোলন। মানবাধিকারকে বাঁচাতে হবে, সংবিধান স্বীকৃত অধিকারকে বাঁচাতে হবে। সংবিধান যে কথা বলেছে যে আর্টিকেল 21 যে বেঁচে থাকবার অধিকার মানে কিন্তু পশু বা কুকুর ছাগলের মতো বেঁচে থাকবার অধিকার নয়, লাইক এ হিউম্যান বিং, মাথা তুলে মানুষের মতো বেঁচে থাকবার অধিকার। এই সমাজের বুকে সাংবাদিক হতে পারে, যে কোনো পেশার মানুষ হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, তারা নিজের ইজ্জতের সাথে নিজের পায়ে সংবিধান স্বীকৃত অধিকারের সাথে বেঁচে থাকবে। এই লড়াই আমরা শেষ অবধি লড়ব। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যেখানে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের আস্থা হারাচ্ছে। আমি তো বললাম প্রথমেই, দ্যাট ইজ আনফরচুনেট। এই গোটা বিষয়টা হচ্ছে একটা আনফরচুনেট বিষয়। এই কারণে আনফরচুনেট, এবং এটা আমাদের কাছে একদমই অভিপ্রেত নয়। দেখুন, রাজ্য মানবাধিকার কমিশনের কাজ সরকারের তাবেদারি করা নয়, খুব নির্দিষ্টভাবে তো আমরা বলছি। রাজ্য মানবাধিকার কমিশনের মাথায় যাকে বসানো হয়েছে, আপনি তার হিস্ট্রি একটু খুঁজুন। আপনি হিস্ট্রি খুঁজলে আপনি দেখতে পাবেন তিনি তার একদম রিটায়ারমেন্টের শেষ দিকে যখন চলে এসেছিলেন, নারদ মামলায় কার্যত ফুল স্টপ বসিয়ে দিতে চেয়েছিলেন। পরবর্তীকালে অরুণাভ ঘোষ, আইনজীবী অরুণাভ ঘোষ কোর্টের মধ্যে বলেন যে এই হচ্ছে অভিযুক্ত, আপনি অভিযুক্তর সাথে এক মঞ্চ শেয়ার করেছেন, আপনি নৈতিকভাবে এই মামলা আর শুনতে পারেন না। তবে উনি সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে সরে দাঁড়ান। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গা কেন এখানে পৌঁছতে হলো? রাজ্য মানবাধিকার কমিশনটা কেন ঘুঘুর বাসায় পরিণত হলো? রাজ্য মানবাধিকার কমিশনের সাথে সাথে রাজ্যের নির্বাচন কমিশন, আপনারা যারা কোর্ট করেসপন্ডেন্ট আপনারা প্রতিদিন দেখছেন, নির্বাচন কমিশন কোর্টের মধ্যে এক রকমের কথা বলে, রাজ্য নির্বাচন কমিশন কোর্টের বাইরে বেরিয়ে আরেক রকমের কথা বলে, পরের দিন গিয়ে আরেক রকমের কথা বলে, এবং কোর্টকে বলতে বাধ্য হচ্ছে কার্যত যে আপনারা এমন ভাবে ডেট ডিক্লেয়ার করতে পারেন না যার ফলে একটা মাত্র পলিটিক্যাল পার্টির সুবিধা হয়, দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস। আবারও বলছি, সংবিধান স্বীকৃত সমস্ত যে বডিগুলো রয়েছে, এই বডিগুলো যেভাবে তার মাজা ভেঙে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আসলে সংসদীয় গণতন্ত্রের উপরে আঘাত নেমে আসছে। দেখতে পাচ্ছি যে সেই ছবিটা, যে দাবিটা ঠিক অভিযোগটা করলেন সায়ন ব্যানার্জি, যে এটা রাজ্য নির্বাচন কমিশনের যে মৃতদেহ সেটাকে প্রতীকী হিসেবে তারা এখানে নিয়ে এসছেন এবং সেটাকে আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করছেন। আমরা অ্যাডভোকেট সায়ন ব্যানার্জির সঙ্গে কথা বলে নেব। সায়নদা, প্রথমেই প্রাথমিকভাবে এই যে আজকে প্রতিবাদ সভা যেটা আয়োজন হয়েছে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে সেভ ডেমোক্রেসি
এই ফোরাম আজকে এখানে অবস্থান করছে। দেখুন, মূল কথা হচ্ছে যে গোটা বিশ্ব জুড়ে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস হতে পারে, অথবা গোটা বিশ্ব এই মুহূর্তে মানবাধিকারকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষের অধিকার, সমস্ত কিছু অধিকার হতে পারে, সেখানে পলিটিক্যাল রাইটস হতে পারে, সোশ্যাল রাইটস হতে পারে, ইকোনমিক রাইটস হতে পারে, এবং মানুষ যে প্রতি পদে আসলে বঞ্চিত হচ্ছে, এক্সপ্লয়েট হচ্ছে, বিভিন্ন জায়গাতে এক্সপ্লয়েট হচ্ছে, পলিটিক্যাল রাইটস তার এক্সপ্লয়েট হচ্ছে, তার রাইট টু লাইফ এক্সপ্লয়েট হচ্ছে, ইকোনমিক রাইট এক্সপ্লয়েট হচ্ছে, এই সমস্ত এক্সপ্লয়েটেশনের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং তার চাইতে আরো বড় কথা, আজকে যেখানে এই প্রতিবাদ সভাটা হচ্ছে, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা বাড়ি আছে, যে বাড়িতে এক সময় সজাগ ছিলেন, আমার পিছনে দাঁড়িয়ে আছেন জাস্টিস ফরমার জাস্টিস অশোক গাঙ্গুলি, তিনি ওই বাড়িতে এক সময় বসতেন, রাজ্য মানবাধিকার কমিশন, যে বাড়িটা একটা সময় রাজ্যের মানুষের মানবাধিকারকে কিভাবে মানে ইয়ে করা যায়, কিভাবে দেখভাল করা যায়, মানবাধিকার, মানুষের অধিকারকে কি করে রক্ষা করা যায়, তার জন্য লড়াই করছে। আজকের দিনে দাঁড়িয়ে মানবাধিকার কমিশনটা কার্যত একটা কুকুর বাসায় পরিণত হয়েছে। যেকোনো সময় যখন কথা বলেছে ইউএপিএ ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের রাজ্যের দিকে কি দেখছি, রাজ্যের দিকে আমরা দেখছি রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, নির্বাচিত প্রশাসনিক প্রধান, তিনি বলছেন যে সরকারকে নিয়ে যে পজিটিভ কথা বলবে তাকেই একমাত্র বিজ্ঞাপন দিতে হবে। এই গোটা বিষয়টা যে মানবাধিকার সম্পর্কিত গোটা বিষয়টা, আর সুপ্রিম কোর্টের যে রায় ছিল যে মানুষের অধিকার আর মানবাধিকার মানে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকবার অধিকার, নট আ মেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স, শুধু এই দেহটা বেঁচে রইল এই অধিকার নয়, মানবাধিকার, সেই মানবাধিকার উন্নীত মানবাধিকার কমিশন গায়েব হয়ে গেছে। এই হচ্ছে আপনাদের সামনে সাদা সাহিত্য শুয়ে রয়েছে, সাদা একদম মুড়ে দেওয়া হয়েছে রাজ্য মানবাধিকার কমিশন, আর ওনার মাথায় যাকে বসানো হয়েছে তার যদি আর খোঁজ না পাওয়া যায় কয়েকদিন পরে মিছিল হয়ে করতে হবে। আমরা কথা বলে নিলাম অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি এবং শুনে নিলাম কনিনিকা ঘোষ, আব্দুল মান্নান এবং এই রাজ্যের যে মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনের যে প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি, তাদের বক্তব্য শুনে নিলাম। এবং তারা যে প্রতীকী আন্দোলনটি করলেন শবদেহ নিয়ে, সেটাও আমরা কিন্তু তুলে ধরলাম বঙ্গভূমি লাইভের মাধ্যমে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি অরিঘ্ন, বঙ্গভূমি লাইভ, কলকাতা।